অনুষ্ঠানটি নিবেদন করছে পুষ্পা ফার্নিচার, যত্নে থাকে সবকিছু। Pushpa Furniture, the best furniture ever you have seen. পাওয়ার্ড বাই সায়নী গোল্ড অ্যান্ড ডায়মন্ড। শাইনি গোল্ডেন ডায়মন্ড, আপনার আস্থা আমাদের ভরসা। নমস্কার, আরসিটিভির বিশেষ অনুষ্ঠান খাস কথায় আপনাদের আরো একবার স্বাগত। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রের এবারে বিজেপি প্রার্থী হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শচীন প্রসাদ। শচীনবাবু, প্রথমেই আরসিটিভিতে আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য যে সুযোগ আপনি করে দিয়েছেন, প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো, শুধু আমরা নয়, যারা দর্শক সাধারণ যারা রয়েছেন, আপনি বিশিষ্ট চিকিৎসক, সাধারণ মানুষের জীবন আপনার হাতে, জীবন ফিরিয়ে দেওয়া আপনার হাতে, রাজনীতিতে আপনি ঠিক কিভাবে? সর্বপ্রথম আমি আরসিটিভিকে ধন্যবাদ জানাই ইন্টারভিউর জন্য। আমি বলছি, সর্বপ্রথম আমি ডক্টর সিলেক্ট কনভেনর ছিলাম আমি পার্টির মধ্যে। আমি দেখেছি এখানে পিএসসির মধ্যে কোনো ডক্টর নাই, কোনো স্পেশালিস্ট ডক্টর নাই পিএসসির মধ্যে। আপনাকে সিম্পল ওষুধ দিয়ে ছেড়া দেওয়া হচ্ছে। এখানে কোনো ডায়াগনস্টিক ল্যাব নাই, সেই জন্য রক্ত পরীক্ষা হচ্ছে না। সিম্পল সর্দি খাঁসি ওষুধ দিয়ে ছাড়া দেওয়া হচ্ছে। আপনাকে বলছে আপনাকে ডিস্ট্রিক্ট হাসপাতাল যেতে হবে। ডিস্ট্রিক্ট হাসপাতালে কি হচ্ছে, ওখানে যন্ত্রপাতি আগে থাকে, কোনো চাপ থাকে, তো আপনাকে বলছেন কি আপনাকে রেফার করে দেওয়া হচ্ছে আপনাকে মেডিকেল কলেজ যাওয়া হবে। আপনাকে খুব রোগীদের চাপ আছে, ওখানে যন্ত্রপাতি আগে থাকে, তারপরে আপনাকে বলছেন এই মধ্যে কী হচ্ছে আপনার রোগটি এমনি বেড়ে যায়। আমি বলছি কি আপনার পিএসসিতে স্পেশালিস্ট ডক্টর থাকবে, তেমনি হবে না। সে আমি দেখেছিলাম কিন্তু কোনো ডক্টর নাই। আমি রাজনৈতিক একটা মাধ্যম আছে জনসেবার জন্য। পার্টি যে টিকিট দিয়েছে সমাজসেবীর জন্য টিকিট দিয়েছে। লোক বলছে রাজনীতি করতে জন্য। আমি রাজনীতি করতে জন্য এসেনি, আমি সমাজ সেবা করতে এখানে এসেছি। পার্টি আমাকে টিকিট নেই, পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে জনসাধারণ সেবা করার জন্যে আমাকে টিকিট দিয়েছে। আর আমি বলছি এই টিকিট আমার কাছে নাই, কিন্তু সবাইকে টিকিট দিয়েছে, পদ্মফুলকে টিকিট দিয়েছে। আমরা দেখেছি, তো পার্টি বলছে আমাকে কি আপনাকে জনসাধারণ করতে হবে। আর আমি লোক আমাকে বলছে যে আপনি কেন আসছেন রাজনীতিতে, সময় টাকা জন্য নষ্ট করছেন। আমি বলছি রাজনৈতিক শক্তি ছাড়া আপনার জনসেবা সম্ভব নয়। ডক্টর হিসাবে আমি কত লোককে সেবা করতে পারবো? 10,000, 20,000, 50,000 ম্যাক্সিমাম। রাজনৈতিক শক্তির মাধ্যমে আমি 1 লক্ষ 2 লক্ষ লোককে সেবা করতে পারবো। আমি চাকুলিয়া নিবাসী, আমি টিভির মধ্যে বলবো তো অনেক লোককে মাধ্যমে আমি সেবা করতে পারবো। সেই জন্য আমি বলছি যে আমি রাজনীতিক আর সমাজসেবা একটাই, রাজনীতি একটা মাধ্যম সমাজসেবার জন্য। শচীনবাবু, একটা সময় আপনার লাইফ রোগী কেন্দ্রিক ছিল, তার চিকিৎসা, তার জটিল অসুখ সারানো সবকিছু ছিল। এইবার রাজনীতিতে বিধানসভায় আপনি প্রার্থী বিজেপির টিকিটে, একটা ভিন্ন লাইন। এই দুটো জীবনকে কিভাবে একসাথে আনতে পারছেন? কোনো অসুবিধা হচ্ছে? একটু অসুবিধা হচ্ছে কি, আমি একটু সার্জন কি হয় কি যখন ও সার্জারি করে তো একটু মানে লোককে পাশাপাশি থাকে না, লোক সে সরে থাকে, আপনাকে কনসেন্ট্রেশন থাকতে হবে, ওটি করতে হবে। আর এখানে রাজনীতি কি হচ্ছে কি আপনাকে জনসাধারণের কাছে যেতে হয়। লেকিন আমি দুটাকে সংযোগ করব। আমি রাজনীতি আমি বিধানসভাতে গিয়ে যেগুলো অসুবিধা আছে, পিএসসিতে কোনো সার্জারি হচ্ছে না, পিএসসিতে কোনো সিজারিয়ান হচ্ছে না, একটা ডাক্তার কি করে করবে? সার্জন ডাক্তার সার্জারি করবে, ঠিক আছে। তারপরে রাজনীতি কি করে? রাজনীতিক বলবে কি এখানে সার্জারি হচ্ছে না, এখানে সার্জন দিতে হবে, পিএসসিতে ডক্টর দিতে হবে, হাসপাতালেতে সিটি স্ক্যান দিতে হবে। এই জন্য আমি একটু মাস স্কেল সর্বাঙ্গীন বিকাশ জন্য
হেলথে যে সর্বাঙ্গীন বিকাশ আছে, যে ক্যানভাসিং আছে, যে হেলথ জন্য ও করতে পারবো আমি রাজনৈতিক মাধ্যমে। যে করছে ডক্টর হর্ষবর্ধন আছে, ও ইএনটিএস করেছে, আমিও ইএনটিএস করতে পারি। মানে একটা সময় আপনি যে সাধারণ মানুষকে পরিষেবা দিতেন তার একটা সীমিত গণ্ডি ছিল, এবার সেই প্রেক্ষাপটটা অনেকটা বৃহৎ আকার ধারণ করলো। হ্যাঁ। আপনার কাছে আরেকটা যেটা প্রশ্ন, যখন টিভিতে আপনার নাম ঘোষণা হলো চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে, ঠিক সেই মুহূর্তে আপনার ফিলিংসটা ঠিক কেমন ছিল? যখন আমাকে পার্টি টিকিট অ্যানাউন্স করলো कि ডক্টর শচীন প্রসাদ লড়বে চাকুলিয়া 31 নম্বর থেকে, তখন আমি ভাবলাম কি আমাকে অনেক অনেক দায়িত্ব দিয়েছে পার্টি। আমি দেখলাম কি চাকুলিয়াতে তো কিছু নাই, যারা জনসাধারণ আমাকে ভোট দিবে, যে লাভ করব আমি, তারপর আমাকে অনেক কাজ করতে হবে। যখন আমি সর্বপ্রথম দেখলাম আমার যে ফোনটা যে মানে 10টা 15টা ওয়েটিং ছিল, আমি মানে ফোন তুলতে পারিনি। জনসাধারণ আমাকে অনেক অনেক ফোন করলো, তো আমি ভাবলাম কি এই যে আছে লোকের একটু আকাঙ্ক্ষা আছে, লোকের একটু অভিলাষা আছে আমার। একেবারে প্রার্থী ঘোষণা হওয়ার পর উত্তর দিনাজপুর জেলা জুড়ে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। বিজেপি কর্মী সমর্থকদের রাগের বহিঃপ্রকাশ, কিছু কিছু ক্ষেত্রে পার্টি অফিস ভাঙচুর, গোটা জেলা জুড়েই হয়েছে, ব্যতিক্রম আপনার কেন্দ্র নয়। আপনি এই মুহূর্তে বিভিন্ন গ্রামে প্রচারে যাচ্ছেন, গোষ্ঠীদ্বন্দ্ব কাটিয়ে আপনি কি সামগ্রিক ঐক্যবদ্ধভাবে প্রচারে যেতে পারছেন এই মুহূর্তে? অবশ্যই। সর্বপ্রথম আমি বলছি কি বিজেপি পৃথিবীর সবচেয়ে থেকে বড় পার্টি আছে। বিজেপি একটি গণতান্ত্রিক পার্টি আছে। একটা সিট মধ্যে 30টা 40টা লোককে কার্যকর্তার অভিলাষা আছে কি আমি টিকিট পাবো। এক পার্টিকে এক লোককে টিকিট দিতে হয়, সেই জন্যে একটু গোষ্ঠীদ্বন্দ্ব নাই, একটু মনোমালিন্য থাকে, একটু অভিলাষা থাকে, আকাঙ্ক্ষা থাকে। এই বলছে এই হচ্ছে গণতান্ত্রিক পার্টি। গণতান্ত্রিক পার্টি কি হয়, সবাই লোককে আকাঙ্ক্ষা থাকে কি আমি টিকিট পাবো, আমি भी সেবা করব। लेकिन পার্টি একটা টিকিট দিয়েছে, लेकिन সবাই জানে, সবাই লোক জানে কি পার্টি পদ্মফুলকে টিকিট দিয়েছে। আমার নেতা যশস্বী নরেন্দ্র মোদী আছে, এখনো সব সঙ্গে আছে। অসীমদা এই প্রার্থীর জন্য আবেদন দিয়েছিলেন, যেন আমার সঙ্গে আছে। এই কিরণ দিদি আমার পার্টিকে প্রার্থীর জন্য দিয়েছিলেন আবেদন, আমার সঙ্গে আছে। এখনো কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নাই, একটা বাস শুধু আছে পদ্মফুল আর পরিবর্তন জন্য, সোনার বাংলা করতে জন্য বিজেপিকে আসতে হবে। সাময়িক ক্ষোভ বিক্ষোভ কাটিয়ে চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এখন সার্বিক প্রচারে নেমে পড়েছেন চাকুলিয়া বিধানসভার সামগ্রিক উন্নয়নের স্বার্থে। আমরা এই বিষয়ে আলোচনায় থাকবো চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার শচীন প্রসাদের সঙ্গে। তবে তার আগে আমরা একটা বিজ্ঞাপনী বিরতি নিচ্ছি। বিজ্ঞাপনী বিরতির পর আমরা ফিরে আসছি আরসিটিভির বিশেষ অনুষ্ঠান খাস কথাতে। Pushpa Furniture, the best furniture ever you have seen. আধুনিকতার ছোঁয়ায় স্বর্ণ জগতের অনন্য শাইনি গোল্ড অ্যান্ড ডায়মন্ডের বিয়ের গহনার মন কাড়া কালেকশনের সাজিয়ে তুলুন নিজেকে। হালকা থেকে ভারী নিজস্ব কারিগর দ্বারা আধুনিক ডিজাইনের হলমার্কযুক্ত গহনার সম্ভার নিয়ে এসেছে শাইনি গোল্ড অ্যান্ড ডায়মন্ড। ব্র্যান্ডেড হলমার্কযুক্ত সোনার গহনা পাবেন শাইনি গোল্ড অ্যান্ড ডায়মন্ডে। শাইনি গোল্ড অ্যান্ড ডায়মন্ড, লিচুতলা দুর্গা মন্দিরের নিকটে, রায়গঞ্জ। বি সরকার ও শাইনি গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ব্যবসায়িক সাথী আপনাদের কাছে নিয়ে এসেছে বিভিন্ন বাজেটের এক্সক্লুসিভ ডিজাইনের বিয়ের গহনার বিপুল সম্ভার ও আপনার মুখে হাসি ফোটাতে বিয়ের এক্সক্লুসিভ ডিজাইনের গহনার মজুরির উপর রয়েছে এক্সক্লুসিভ ছাড়। শাইনি গোল্ড অ্যান্ড ডায়মন্ড, আপনার আস্থা আমাদের ভরসা। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাত ছালাত ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।
ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রচারের ফাঁকে রয়েছেন চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সচিন প্রসাদ। সচিন বাবু, বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম, আপনি সামগ্রিক উন্নয়নের স্বার্থে চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন, এলাকার উন্নয়ন, মানুষের আর্থসামাজিক উন্নয়নের নিরিখে। আপনার দল বলছে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা তৈরি করবে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যাবতীয় শীর্ষ নেতৃত্ব পশ্চিমবঙ্গকে পাখির চোখ করেছে রাজ্যে আসছে। হঠাৎ করে পশ্চিমবঙ্গের প্রতি আপনারা ঝাঁপিয়ে পড়লেন কেন এতটা বেশি করে? আপনারা জানেন 30 বছর ছিল বামফ্রন্ট সরকার, 10 বছর ছিল টিএমসি সরকার। টিএমসি সরকার জনমানুষের সঙ্গে ছল করেছে। জনমানুষ দুবার দিদিকে ভোট দিয়েছে। কেন দিদিকে ভোট দিয়েছে? বদলাও জন্য দিদিকে ভোট দিয়েছে। এখানে কি হচ্ছে? একটা কথা আছে, যে মাটিতে পূজিত নারী সে মাটিতে লাঞ্ছিত নারী। এখানে খুন, ধর্ষণ, নারী প্রচার, পুলিশ মন্ত্রী, আজ আপনি কোথায়? বাংলার নারীরা অত্যাচারিত, শোষিত, লাঞ্ছিত, নিপীড়িত, মুখ্যমন্ত্রী আজ আপনি কোথায়? আপনি নিজের একটি মহিলা, আপনি মহিলাকে সুরক্ষা দিতে পারছেন না। বাংলার মাটিকে যারা ধর্ষণের যারা কুলসিত করেছেন তাদেরকে শাস্তি চাই। বাংলার মাটিকে যারা, বাংলার নারীকে যারা অসম্মানিত করেছেন তাদেরকে শাস্তি চাই। ধর্ষণের মতো জঘন্য অপরাধ যারা করেছেন তাদেরকে শাস্তি চাই। এখানে কোনো কর্মসংস্থান নাই, এখানে কোনো সুশিক্ষা নাই। কলেজের জন্য, শিক্ষার জন্য ব্যাঙ্গালোর যেতে হয়, ইলাজের জন্য ভেলোর যেতে হয়, কাজের জন্য গুজরাট যেতে হয়। দিদিমণি বলছে এগিয়ে বাংলা। হ্যাঁ, এগিয়ে বাংলা আছে, রাহাজানি, কাটমানি, সিন্ডিকেট, এগিয়ে বাংলা। এখানে রাজনীতি নাই, এখানে দুর্নীতি হচ্ছে, দুর্নীতি। যখনও প্রতিবাদ করে তারে মিথ্যা মামলায় পুরে জেলে পুরে দেওয়া হচ্ছে। এখানে কি? এখানে অন্যায় অন্যায়। আপনি বলছেন এই টিএমসি কি করছে? টিএমসি নারীকে সুরক্ষা দিতে পারলেন না, টিএমসি কর্মসংস্থান করতে পারলেন না, টিএমসি শিক্ষা দিতে পারলেন না। এই তিনটা নিয়ে আমি লড়বো। সচিন বাবু, আপনারা বলছেন তৃণমূলের রাজ্য সরকার কিছু করেনি, কিন্তু যে প্রকল্পগুলোর ঘোষণা করেছে, কন্যাশ্রী, রূপশ্রী, পথশ্রী, সবুজ সাথী, অনেক লম্বা লিস্ট। সমস্ত জায়গায় সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, রায়গঞ্জের মতো জায়গায় মেডিকেল কলেজ তৈরি করেছে, ইউনিভার্সিটি তৈরি করেছে রাজ্য সরকার, তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। এত কাজ করলে আপনারা বলছেন রাজ্য সরকার কোনো কাজ করে? রাজ্য সরকার কি কাজ করেছে? আপনারা বলেন। ভোট ব্যাংক তৈরি করেছে। এমস ছিল উত্তরবঙ্গে, কেন এমস করলো আপনাকে সাউথ বেঙ্গলে? কেন করলো? এটা ভোট ব্যাংক রাজনীতি না? ঠিক আছে, স্বাস্থ্য ব্যবস্থা আপনি স্পেশালিস্ট করেছিলেন, করলো আপনি। আপনি যাকে দেখেন ওখানে যে ইসলামপুরে যে স্পেশালিস্ট হসপিটাল আছে ওখানে ডক্টর নাই, স্পেশালিস্ট ডক্টর নাই। যে হচ্ছে আপনাকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ইয়া নটিয়া যেতে হয়, পারামাউন্ট যেতে হয় আপনাকে। আপনার একটা আমি আজকে রোগী দেখলাম, নিউরো কি আছে? সুপার স্পেশালিস্ট না, মানে कोई সুপার স্পেশালিটি নিউরো নাই। আমাকে পেশেন্ট পার্টিকে বলতে হবে কি আপনাকে যেতে হয় নটিয়াতে। কি বলছেন আপনি? বিদ্যুৎ তার আছে, বিদ্যুৎ নাই, স্কুল আছে, শিক্ষক নাই, কলেজ আছে, প্রফেসর নাই, পুলিশ আছে, রিপোর্ট নেওয়ার লোক নাই, পুলিশ নাই, খালি স্ট্রাকচারটা আছে। যে বিষয়টা আপনাকে আর একটা প্রশ্ন করতে চাইছি, বিরোধী দলরা অভিযোগ করছে যে 2 টাকার চাল ফুটছে 950 টাকার গ্যাসে, পেট্রোল ডিজেলের মূল্য আকাশ ছোঁয়া। সাধারণ মানুষের স্বার্থে বিজেপি সরকার নয়, বিজেপি বড় লোকদের, উচ্চবিত্তদের সরকার। স্বয়ং তৃণমূল সুপ্রিমো অভিযোগ করছে, কি বলবেন? যখন আপনি ইকোনমিক্স আপনি বলবেন, ইকোনমিক্স যে তেলের দাম হচ্ছে, এটা তেলের দাম যে হচ্ছে আপনাকে এটা ইন্টারন্যাশনাল মার্কেটিং সঙ্গে যোগাযোগ হচ্ছে। তারপরে রাজ্য সরকারকে কিছু টাকা দিতে হয়। পেট্রোলের দাম যে হচ্ছে ইয়ে কই এটা যে আছে পেট্রোলের দাম, এটা কই
সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, লেকিন এটা অন্যান্য খুবই মিনস রিলেটিভ টার্ম আছে, রিলেটিভ যোগাযোগ করতে হবে, তারপরে পেট্রোল দাম কম হবে। কংগ্রেস কি করলো? ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে পয়সা নিল। খালি গরিব মধ্যে যে আপনি একটা কথা বলবেন কি কর্জা নিয়ে আপনাকে দিচ্ছে। মোদি গভর্নমেন্ট বলছে কর্জা নিব না, দেশকে আমি সর্বাঙ্গীন বিকাশ করব, সেলফ সাফিসিয়েন্ট তৈরি করব, সেই জন্য আত্মনির্ভর ভারত তৈরি করব। পেট্রোল দাম বেড়েছে, লেকিন আমি চাচ্ছি এখানে ইথেনল তৈরি করব, আমরা ইথেনল তৈরি করব, আমরা উইন্ড এনার্জি তৈরি করব, আমরা সোলার কার তৈরি করব, আমরা ইলেকট্রিক কার তৈরি করব। এই আছে মোদির সংকল্প। আমরা একটা স্বরাষ্ট্রে আমার সোলার এনার্জি খুব, আমি ট্রপিক্যাল মিনস আপনারা জানেন জিওগ্রাফিতে আমি ট্রপিক্যাল ল্যান্ডে আমরা বাস করি, ট্রপিক্যাল ল্যান্ডে বাস করি। যে সূর্য মা আছে, যে সূর্য ভগবান আছে এখানে খুবই সোলার এনার্জি আমরা করব, সোলার কার করব, সব কিছু সোলার করব। ये পেট্রোল মোদিকে ভোট দিয়েছে পেট্রোলের জন্য নয়, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে, মূল ঢাঁচাতে চেঞ্জ করবে মোদি গভর্নমেন্ট। সচিন বাবু, আপনাদের বিরুদ্ধে আর একটা গুরুতর অভিযোগ, আপনারা রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করে বেসরকারীকরণকে আপনারা মদত যোগাচ্ছেন, যাতে করে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত হচ্ছে। সম্প্রতি স্বল্প সঞ্চয় সুদে হার কমিয়ে দেওয়ার পর বিরোধীদের অভিযোগ নির্বাচনের দিকে তাকিয়ে সেটা আবার উজ্জ্বল করা হলো। এই যে বেসরকারীকরণ করা হচ্ছে, আপনারা কি সাধারণ গরিব মানুষের স্বার্থে নেই? শুনুন, এটা আছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আপনারা জানেন আমি গিয়েছিলাম লন্ডন, স্কটল্যান্ডে রেল সব কিছু প্রাইভেটে আছে। আপনারা জানেন বিশ্বে কেবল একটাই ট্রেন ইন্ডিয়ার মধ্যে সরকারি। শুনুন, change is the only unchanging phenomena in this world. जब चेंज होगा तभी सही होगा। जो चला आ रहा है वो नहीं। आज आप बच्चों को मोबाइल देना पड़ता है ना, उसी प्रकार कोई चीज हमेशा सरकारी रहे और वो काम ना हो, ये नहीं है। सरकारी के बाद प्राइवेट के साथ जोगाजोग करके हम उसको अगर उसमें अगर इम्प्लीमेंटेशन करके उसको अगर गुड वर्क किया जाए, बेनिफिट किया जाए, उसका डेवलपमेंट किया जाए, हम प्राइवेट शिप में क्यों नहीं आएंगे प्राइवेट शिप में। खाली ये बोलना, ये वामपंथी के ये लाइनें हैं कि सबको सरकार को हम प्राइवेट को दे देते हैं। हम करते किसके लिए हैं? पब्लिक के लिए करते हैं। पब्लिक को फायदा होना चाहिए। मुझे ये नहीं है कि ये गवर्नमेंट है, ये प्राइवेट है। पब्लिक प्राइवेट पार्टनरशिप आज का मूल सिद्धांत है। पूरे विश्व में आप देख लीजिए, यूएस में देख लीजिए, आप अमेरिका रशिया कहीं भी चलिए, पब्लिक प्राइवेट पार्टनरशिप है। চাকুলিয়ার বিজেপি প্রার্থী ডাক্তার সচিন প্রসাদ দাবি করছেন আত্মনির্ভর ভারতবর্ষ গড়ে তুলবেন। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যাওয়াটাই হচ্ছে সমাজের রীতি নীতি রেওয়াজ। আমরা আলোচনায় থাকবো, তবে তার আগে আরো একটা আমরা বিজ্ঞাপনী বিরতি নিচ্ছি। বিজ্ঞাপনী বিরতির পর আমরা ফিরে আসছি আমাদের বিশেষ অনুষ্ঠান খাস কথাতে। Pushpa Furniture, the best furniture ever you have seen. আধুনিকতার ছোঁয়ায় স্বর্ণ জগতের অনন্য শাইনি গোল্ড অ্যান্ড ডায়মন্ডের বিয়ের গহনার মন কাড়া কালেকশনের সাজিয়ে তুলুন নিজেকে। হালকা থেকে ভারী নিজস্ব কারিগর দ্বারা আধুনিক ডিজাইনের হলমার্কযুক্ত গহনার সম্ভার নিয়ে এসেছে শাইনি গোল্ড অ্যান্ড ডায়মন্ড। ব্র্যান্ডেড হলমার্কযুক্ত সোনার গহনা পাবেন শাইনি গোল্ড অ্যান্ড ডায়মন্ডে। শাইনি গোল্ড অ্যান্ড ডায়মন্ড, লিচুতলা দুর্গা মন্দিরের নিকটে, রায়গঞ্জ। বি সরকার ও শাইনি গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ব্যবসায়িক সাথী আপনাদের কাছে নিয়ে এসেছে বিভিন্ন বাজেটের এক্সক্লুসিভ ডিজাইনের বিয়ের গহনার বিপুল সম্ভার ও আপনার মুখে হাসি ফোটাতে বিয়ের এক্সক্লুসিভ ডিজাইনের গহনার মজুরির উপর রয়েছে এক্সক্লুসিভ ছাড়। শাইনি গোল্ড অ্যান্ড ডায়মন্ড, আপনার আস্থা আমাদের ভরসা। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসো মানে খাদ্য আনে
জালকে ছালাক ছালাক ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। বিরতির পর ফিরে আসলাম আরসিটিভির বিশেষ অনুষ্ঠান খাস কথায়। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার শচীন প্রসাদ। শচীন বাবু, আপনাদের দলের বিরুদ্ধে আর একটা বড় অভিযোগ আনছেন বিরোধীরা, বামপন্থীরা, তৃণমূল, কংগ্রেস। আপনারা সাম্প্রদায়িকতার রাজনীতিকে প্রাধান্য দিচ্ছেন, গোটা ভারতবর্ষ জুড়ে পরিস্থিতি তৈরি করছেন যেটা ভারতবর্ষের চিরন্তন ঐতিহ্য তাকে টুকরো করে দিচ্ছেন, সাম্প্রদায়িকতার আমদানি করছেন পশ্চিমবঙ্গের বুকে। মিথ্যা কথা। সাম্প্রদায়িক আমার পাঁচলাইন কি আছে? সবকা সাথ সবকা বিকাশ। আমি বলছি সবকা সাথ। করোনাতে কি হলো? চাউল দিল আপনাকে। চাউল কি ছিল? এটা হিন্দু ছিল या মুসলমান, সবাইকে দিল চাউল, সবাইকে চাল দিল না। এটা কেন হচ্ছে? এটাকে সাম্প্রদায়িক। আপনাকে গ্যাস দিল, গ্যাস কানেকশন দিল, এটাকে সাম্প্রদায়িক। আপনাকে ব্যাংকের খাতা খুললো আপনাকে, এটাকে সাম্প্রদায়িক। আমাকে বললেন আপনি আমাকে একটা কথা বলো, এটা কোনটা কাজ কিয়েছে যে কি সাম্প্রদায়িক আছে? আপনি আমাকে একটা বাদ বলুন। আমি এসে পরের প্রশ্নে। আপনি চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, দীর্ঘদিন ধরে বামেদের দখলে চাকুলিয়া বিধানসভা কেন্দ্র। আপনি এবার বিধানসভার নতুন তরুণ মুখ, ভোটে জিতলে এই এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কি কি কাজ করবেন? প্রায়োরিটি লিস্টটা কি? আমি এই এলাকার জন্য, চাকুলিয়ার জন্য 3টা কাজ করব। সর্বপ্রথম একটা কলেজ করব। এখানে কোনো কলেজ নেই, 45 বছর ধরে আপনারা দেখেছেন এখানে কোনো কলেজ নাই। মেয়েরাকে বাসতে ঢেকা খেতে হয়, এখানে ইসলামপুর যেতে হয় আর আপনাকে রায়গঞ্জ যেতে হয়। সর্বপ্রথম আমি একটা কলেজ করব, হয়তো মহিলা কলেজ করব সর্বপ্রথম। দ্বিতীয় আমি পিএসসিতে স্পেশালিস্ট ডক্টর আনব। তারপরে একটু কর্মসংস্থান। আপনারা জানেন চাকুলিয়াতে একটু ভৌগোলিক আশীর্বাদ আছে, এখানে রেল লাইন আর এখানে এনএচ সঙ্গে সঙ্গে যাচ্ছে, 40 কিলোমিটার সঙ্গে যাচ্ছে। আপনারা এখানে লজিস্টিক ওয়্যার হাউস করতে পারবেন, এলজি শোরুমের বিগ ওয়্যার হাউস করতে পারবেন, এখানে বড় বড় ওয়্যার হাউস করতে পারবেন আপনি। তো আমার 3টা লক্ষ্য। সর্বপ্রথম আমি কলেজ, দেন ইন্ডাস্ট্রির মধ্যে আপনার দেখবেন এখানে মকই খুব আছে। মকইর জন্য স্টার্চ ফ্যাক্টরি আমি করতে চাই, স্টার্চ ফ্যাক্টরি। এখানে মকই হয়, কই কোল্ড স্টোরেজ নেই, কোনো কোল্ড স্টোরেজ নেই এখানে। একটা দুটা কোল্ড স্টোরেজ হতে হবে না। এখানে মকই ইন্ডাস্ট্রি আছে, ভুট্টা ইন্ডাস্ট্রি আছে। যে কোনো আপনি স্টার্চ ইন্ডাস্ট্রি আপনি করবেন, আপনার যে একটু যে কর্মসংস্থানের মাধ্যমে যে চাকরি পাওয়া যাবে একটু পড়বে আপনাকে। एंड लास्टली आई वांट टू से कि एक इंडस्ट्रियल हब करना चाहते हैं हम। दूसरी बात, हम नियामतपुर गए थे, वहाँ मिर्ची बहुत होता है। मैं चाहता हूँ कि यहाँ पे एक मिर्ची का ब्रांडिंग किया जाए, चाकुलिया मिर्च। इस तरह के बहुत सारी चीज़ें हैं यहाँ पर जो मैं यहाँ पे स्मॉल स्केल इंडस्ट्री एंड एग्रो बेस्ड इंडस्ट्री हम यहाँ पर खोलना चाहेंगे। और दूसरी बात, हम यहाँ पे एक शिक्षा के लिए कॉलेज, तीसरी बात डॉक्टर्स। আপনার শেষ প্রশ্ন। আপনার বিপক্ষে তৃণমূল কংগ্রেস, একদিকে বাম কংগ্রেস, আইএসএফ জোট রয়েছে। এই লড়াইটা কতটা সহজ বা কঠিন আপনার কাছে? প্রচারে যাচ্ছেন, মানুষের সাড়া কেমন পাচ্ছেন, আর জেতার বিষয়ে কতটা কনফিডেন্ট আপনি? এই জোট যে আছে আমার এই চাকুলিয়াতে আমাকে কিছু লাগছে না এই জোট মাধ্যমে কিছু হবে, ঠিক আছে। এখানে 2টা ক্যান্ডিডেট আছে। বাম ফ্রন্টে যে ফরওয়ার্ড ব্লক আছে ভিক্টর আছে, তারপরে টিএমসিতে মিনাজ আছে। 2টাই আমার ইয়ে আছে। প্রতিদিনটা এখানে ত্রিমুখী লড়াই আছে সর্বপ্রথম। তারপরে কি ছিল আপনার ভোটের প্রচারে যখন যাচ্ছেন মানুষের সাড়া কেমন? আচ্ছা, ভোটের যে প্রচার আমি যাচ্ছি, এখনও সকালে বেরোচ্ছি আমি। সকালে মানুষের আমি দেখছি, মানুষের যে আঁখ দেখে, চোখ দেখে জল পড়ছে, কাঁদছে, বলছে আমাকে দেখবেন না। আমি বলছি কি হ্যাঁ আমি দেখব। আমার কিছু পাইনি, এখানে কিছু আছে না। আমার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, কাজ নাই। সে এই যে
চোখ দিকে যে আঁসু পড়ছে এটা হিসাব নিব আমি, এটা হিসাব নিব। আর চোখ দিকে আঁসু পড়বে না, এখানে সোনার বাংলা ঘুরব, তারপরে মানুষের সুখের জন্যে আমি কাজ করব, এই আমার প্রতিজ্ঞা। অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বললাম চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার শচীন প্রসাদের সঙ্গে। তিনি স্পষ্টতই জানালেন মানুষের চোখের জল মুছিয়ে সোনার বাংলা গড়ার লক্ষ্যে অন্যতম সৈনিক তিনি। পিছিয়ে পড়া চাকুলিয়াকে আরো সামনের সারিতে, উন্নয়নের নিরিখে সামনের সারিতে নিয়ে আসার জন্য তিনি ভোটে প্রার্থী হয়েছেন এবং নির্বাচনে জিতলে কর্মসংস্থান থেকে শুরু করে এলাকার যে সমস্ত কৃষিজ দ্রব্য তার উপর ভিত্তি করে যদি মানুষকে আরো বাড়তি সুরাহা দেওয়া যায় তার লক্ষ্যেই ভোট প্রচারে সামিল হয়েছেন এই বিজেপি প্রার্থী। তবে সমস্ত উত্তর লুকিয়ে থাকবে, মানুষের রায় কোন দিকে যায় তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী 2 মে পর্যন্ত। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আরসিটিভির বিশেষ অনুষ্ঠান খাস কথা।